জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ছাত্র জনতা। তারা বলছেন, অন্যায় অবিচার দূর করে দুর্নীতিমুক্ত দেশ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা শুরুর আগে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে আসেন জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আসেন আরও অনেকে। মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, আগামীর সুন্দর বাংলাদেশ। যত ধরনের বৈষম্য আছে আমরা চাই যে সকল বৈষম্য উতরে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আজকের আমাদের এই বিজয় দিবস সবার জন্য, এবং এই বিজয় দিবস আমরা অনেক ভালো মতো সুন্দরভাবে উদযাপন করছি এবং সবকিছু ভালো লাগছে। পরে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে তা শেষ হয় শহীদ মিনারে। হুঁশিয়ারি দেন, এদেশে নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিলে কঠোরভাবে তা প্রতিহত করার। আগামীর বাংলাদেশ হবে ৭১-এ যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, ২৪-এ সেম একই বাংলাদেশ দেখতে ছিল, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং স্বৈরাচার মুক্ত এবং স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসেবে গড়ে। যারা ওই সময় আসলে মুক্তিযোদ্ধা ছিল, যারা আসলে ওই সময় আসলে বিজয়টা ফিল করেছে, তারা আসলে যেই ফিল নিয়ে বিজয়টা উদযাপন করেছিল, এইবার ২৪-এর নতুন করে বাংলাদেশ হওয়ার পরে, নতুন বাংলাদেশ দেখার পরে আসলে ২৪ এবং ৭১-কে নিয়ে এই বিজয় দিবসটা আসলে আমি ফিল করছি। বিগত কয়েক বছর দেশের মানুষ বিজয় উদযাপন করতে পারেনি উল্লেখ করে ছাত্ররা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আজ নির্বিঘ্নে বিজয় উদযাপন করতে পারছে। স্বাধীনতা মূলত একটা দলের কাছেই সীমাবদ্ধ ছিল, আর বাংলাদেশে আরো অনেক মতের মানুষ যে স্বাধীনতা ধারণ করে অনেকে বিশ্বাস করতো না। তো এখন দেখা যাচ্ছে দলমত নির্বিশেষে সবাই শহীদ মিনারে আসছে, বিজয় দিবস পালন করতেছে স্বতঃস্ফূর্তভাবে। জুলাই বিপ্লবে পাওয়া আজকের বাংলাদেশ আগামীর পথে হাঁটবে রাজনৈতিক স্থিতিশীলতায়, এমন প্রত্যাশাও এসব তরুণদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।